কচি রন্ধনশালা থেকে কচি রন্ধন আবারও ব্যাক করলাম মিনি রেসিপি নিয়ে। দেখে নাও এবার কচি রন্ধন কী নিয়ে আসলো তোমাদের জন্য। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে 1 কাপ সিদ্ধ চাল ভিজিয়ে নিয়েছি পানি দিয়ে, 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। দেন এটাকে ছেঁকে নিয়েছি। এখন একটু লবণ ছিটিয়ে দিব। এখন এটাকে আমি 2টা ভাগ করব, মানে বাটিতে নিব আর কি। 2টা বাটিতে এটা আমি আলাদা করব, যেহেতু 2টা কালার দিব আমি, ফুড কালার। যেহেতু আমি কেক বানাই, আমার কাছে কালার ছিল অনেকগুলোই, তো আমি 2টা কালার দিয়েছি। আজ যেহেতু ডিসেম্বর মাস, তাই লাল সবুজ দিব। তাই আমি 2টা কালারে অ্যাড করছি, লাল আর সবুজ। এখন এটাকে মিক্স করে নিব। দেন 2টাকে আমি একটা জালির মধ্যে নিয়ে এগুলোকে ধুয়ে নিব, যাতে কালারটা চলে যায়, মানে হালকা থাকে। এখন আমি ধুয়ে নিয়ে আসছি, দেখে নাও একবারে হালকা হয়ে যাবে কালারটা। দেখো কতটা হালকা হয়ে গেছে, 2টা কালারে আছে কিন্তু হালকা হয়ে গেছে। আমি একটু লবণ দিয়ে দিলাম। এখন এটাকে আমি কাগজে বিছিয়ে শুকিয়ে নিব, যেহেতু তেলে ভাজবো, তো তাই পানি থাকলে আবার তেলটা ছিটে আসবে, তাই আমি এটাকে শুকিয়ে নিচ্ছি। শুকানো হয়ে গেছে, এখন আমি এটাকে তুলে নিব একটা বাটিতে। দেখো কতটা ঝরঝরে হয়েছে। এখন আমি ভেজে নিব। তেলটা আগে থেকে গরম করতে দিয়ে দিলাম। বাকি চালগুলো আমি একই রকম করে ভেজে নিচ্ছি। দেখো বেশিটা ফুলেনি, এটা যেহেতু চাল ভাজা। সবগুলো ভাজা হয়ে গেল। এখন আমি ওই তেলের মধ্যে কিছুটা বাদাম ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। দেখো এখন চুলে নিয়ে আসলাম। আর চাল ভাজাটা দেখো কালারটা কিন্তু হালকা। 2টাই ভেজে নিচ্ছি। এখন আমি একটা কোটাবিতে ভরে নিচ্ছি এগুলা। আমি অনেকগুলোই ভাজছি, কিন্তু খাওয়া হয়ে গেছে, আর কিছুটা রেখে দিচ্ছি। এটা বিকেলে বা শীতের দিন তো একটু সকালবেলা বিকালবেলা বা যখন ইচ্ছা হয় একটু এক মুঠ করে খেলেও কিন্তু ভালো লাগে। আর এটা কিন্তু খুব হেলদি খাবার একটা। এটা যেহেতু বাসায় বানানো, সব কিছুই মজা। তো আমি দেখো 2টা কালার, হালকা হালকা আর সাথে বাদাম, খুবই মজার একটা খাবার। এটা কিন্তু বিখ্যাত চাল ভাজা। তোমরা একবার ট্রাই করে দেখো, আমার মনে হয় তোমাদের কাছে ভালো লাগবে।